আইএমএফের দেয়া 10টি শর্তের মধ্যে 9টি পূরণ করেছে বাংলাদেশ। আগামী সপ্তাহে বাংলাদেশে আসছে সংস্থাটির প্রতিনিধি দল। রিজার্ভ সহায়তা ঋণের বাকি অর্থ ছাড় পেতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। সোমবার ওয়াশিংটন ডিসিতে বিশ্ব ব্যাংক ও আইএমএফের বসন্তকালীন বৈঠকের প্রথম দিন শেষে এসব কথা জানান তিনি। মহামারী করোনা বা মোড়ল দেশগুলোর মধ্যে স্বার্থের দ্বন্দ্বে যে যুদ্ধ, তার কোনো কিছুতেই নেই বাংলাদেশ সহ তৃতীয় বিশ্বের দেশগুলো। কিন্তু তারপরও বিশ্বায়নের যুগে এসব হানাহানির শিকার গরিব দেশগুলোই। মহামারী ও যুদ্ধের অজুহাতে গেল 2 বছরে বেড়েছে জিনিসপত্রের দাম। প্রত্যাশা করা হচ্ছে আসছে বছরগুলোতে চাঙ্গা হবে বিশ্ব অর্থনীতি, তবে সেক্ষেত্রে শঙ্কা তৈরি করেছে যুদ্ধ। অর্থনৈতিক সংকট কাটিয়ে সুদিনের স্বপ্ন যখন দেখছে বিশ্ব, তখন আবারও নতুন করে সৃষ্টি হওয়া সংঘাত চিন্তার বিষয়। শান্তি প্রতিষ্ঠায় সংঘাত বন্ধের বিকল্প নেই, কারণ শান্তি ও সংঘাত একসঙ্গে চলতে পারে না। বৈশ্বিক সংকটের চাপে বাংলাদেশ দ্বারস্থ হয়েছিল আইএমএফের। রিজার্ভ সহায়তা পেতে সে সময় 10 দফা শর্ত জুড়ে দেয় সংস্থাটি। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলছেন 9টি শর্তই পূরণ করেছে বাংলাদেশ। আমাদের যতগুলো কন্ডিশন ছিল আমরা মোস্টলি মিট করেছি, বোধহয় একটা ছাড়া। 10টার মধ্যে 9টাই মিট করেছি, একটা ছাড়া, সেটা হলো রিজার্ভ। সো রিজার্ভ আমরা এখন বিল্ড আপ করছি, এটা তারাও জানে যে আমরা কি অ্যাকশন নিয়েছি। সো আই ডোন্ট থিঙ্ক যে আমাদের যে কিস্তি ছাড় করা হবে সেটা নিয়ে কোনো সমস্যা হবে না। তিনি জানান, আগামী সপ্তাহেই বাংলাদেশ সফরে আসবে আইএমএফ প্রতিনিধি দল। প্রাইভেট সেক্টরকে ফাইন্যান্স করছে, সেখানে কথা বলেছি। এখন আমরা মিটিং করলাম আইএমএফ এর সাথে। সো আইএমএফ এর সাথে আপনার জানেন আমরা একটা প্রোগ্রামে আছি, সেটা নিয়ে কি অবস্থা, সেকেন্ড রিভিউ তারা আসতেছে এবং ঢাকায় আপনারা তাদের সাথে কথা বলতে পারবেন। এ সময় তিনি বলেন, মরিশাস থেকে রেমিটেন্স পাঠানো সহজ করতে আলাপ হয়েছে দেশটির গভর্নরের সঙ্গেও। দারিদ্র্যমুক্ত একটি বাসযোগ্য পৃথিবীর স্বপ্ন নিয়ে শুরু হলো আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংকের বসন্তকালীন বৈঠক। এই বৈঠকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা প্রতিনিধিরা আগামী কয়েকদিন জুড়ে বসবাসযোগ্য পৃথিবীর কৌশল খোঁজার চেষ্টা করবেন। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে মুস্তাফা মাহবুব, জিবিসি নিউজ।